সবাই ভাবছে হাড় কাঁপানো এই ঠান্ডাটা কবে যাবে, আর আমি ভাবছি এই তো সবে শীত পড়লো, এখন থেকে যদি চলে যায় তাহলে এত ভালো ভালো খাবার আমি কি করে খেতে পাবো। ব্যাপারটা হচ্ছে খেতে আমি ভীষণই পছন্দ করি, আর শীতকাল ছাড়া এত ভালো ভালো খাবার তো গ্রীষ্মকালে পাওয়া যাবে না, তাই না? হাই গাইজ, আমি বিদিশা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পছন্দের একটা রেসিপি, তিলের পুরে ঠাসা ভাপা পিঠা। প্রথমেই আমি পিঠের পুর বা স্টাফিংটা বানিয়ে নেব। কিছু তিলের খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে শুকনো করে রাখা হয়েছিল। সেই তিলগুলোই শুকনো কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তিল থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে আর এরকম তেল তেলে ভাব চলে আসবে, সেই অবস্থায় তিলগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। তারপর এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন এই তিলগুলোকে কোনো রকম জল ছাড়াই ভালোভাবে বেটে নিতে হবে। এই কাজটা তোমরা মিক্সিতেও করে নিতে পারো। এখন একটা কড়াইয়ের মধ্যে বেটে নেওয়া তিলগুলো আর তার মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে তিল আর গুড় নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো জল ব্যবহার করা একেবারেই চলবে না। পিঠের পুর আমার একেবারে রেডি। এখন এটাকে একটা থালার মধ্যে ঢেলে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন কিছুটা জল একটা বাটির মধ্যে তুলে নিয়ে বাকি জলটার মধ্যে অল্প অল্প করে চালের আটা দিয়ে চালের আটার শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। চালের আটার ডো একেবারে রেডি। একটা ভিজে কাপড় দিয়ে এভাবে ঢেকে রেখে দিতে হবে। এবার এখান থেকে কিছুটা চালের আটা নিয়ে হাত দিয়ে ভালো করে মসৃণ করে নিয়ে পাতলা একটা ঠোল বানিয়ে নিতে হবে। তারপর ঠোলের মধ্যে তিলের পুর ভরে মুখটা ভালোভাবে মুড়ে দিলেই তৈরি হয়ে যাবে পিঠে। এখন একটা হাঁড়ির মধ্যে কিছুটা জল ভালো করে গরম করে নিয়ে একটা প্লাস্টিকের ঝুড়ি হাঁড়ির মুখের উপর দিয়ে পিঠেগুলো একটা একটা করে ঝুড়ির মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে পিঠেগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিনিট দুয়েক পর ঢাকনাটা খুলে পিঠের ভাপটা ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা অন্য পাত্রে তুলে নিলেই তৈরি হয়ে যাবে ভাপা পিঠে। একই রকমভাবে বাকি পিঠেগুলোকেও ভাপে সিদ্ধ করে নিতে হবে।
তৈরি হয়ে গেল আমার অত্যন্ত পছন্দের একটা রেসিপি, তিলের পুরে ঠাসা ভাপা পিঠা। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা আর ভিতরে গরম গরম পিঠার সঙ্গে এই নলেন গুড় খেতে জাস্ট দারুণ লাগে। আমার মতো কোন কোন বন্ধু এই ভাপা পিঠা খেতে পছন্দ করো জানিও কিন্তু। আরে না না, তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে না, ভিডিওটাতে একটা লাইক দিও, তাহলেই বুঝে যাব। তোমরা যা ব্যস্ত, কমেন্ট করার সময় কোথায় তোমাদের?